কোভিড-19 মহামারীর সময় নিজেদের জীবনকে ঝুঁকির মুখে ফেলে দায়িত্ব পালন করেছিলেন প্রায় ১৭০ জন স্টাফ নার্স। সেই কঠিন সময়ে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা ও সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও বর্তমানে তাদের অনেকেই বেকার অবস্থায় রয়েছেন। দীর্ঘদিন ধরে তারা স্থায়ী নিয়োগের আশায় অপেক্ষা করলেও এখনও পর্যন্ত কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত না হওয়ায় ক্ষোভ বাড়ছে তাদের মধ্যে। এই পরিস্থিতিতে সোমবার আগরতলা গোর্খাবস্তি এলাকায় অবস্থিত ত্রিপুরা স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার কার্যালয়ের সামনে বিক্ষোভে সামিল হন ওই সকল স্টাফ নার্সরা। তাদের দাবি, কোভিড-19 মহামারীর সময় যে সমস্ত নার্সরা ত্রিপুরার বিভিন্ন হাসপাতালে দায়িত্ব পালন করেছিলেন, বর্তমানে তাদের অভিজ্ঞতা মূল্যায়ন করে দ্রুত নিয়োগ দিতে হবে। বিক্ষোভকারীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি জানান, তারা প্রথমে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার সঙ্গে সাক্ষাৎ করে নিজেদের সমস্যার কথা জানাতে চেয়েছিলেন, কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন তারা। অবশেষে বাধ্য হয়ে স্টাফ নার্সরা তাদেরকে দ্রুত নিয়োগের দাবিতে সোমবার ত্রিপুরা স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান। পরবর্তীতে বিক্ষোভরত নার্সদের একটি প্রতিনিধি দল ত্রিপুরা স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডক্টর দেবাশিস দেববর্মার সঙ্গে সাক্ষাৎ করে তাদের দাবি দাওয়া তুলে ধরেন। আলোচনায় অধিকর্তা তাদের আশ্বস্ত করে বলেন, কোভিড-19 সময় দায়িত্ব পালন করা সমস্ত স্টাফ নার্সদের প্রয়োজনীয় নথিপত্র স্বাস্থ্য দপ্তরে জমা দেওয়ার জন্য বলা হয়েছে। নথিপত্র যাচাইয়ের পর বিষয়টি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি। তবে বিক্ষোভকারীরা জানিয়েছেন, দ্রুত নিয়োগের বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত না হলে আগামী দিনে তারা আরও বড় ধরনের আন্দোলনে নামতে বাধ্য হবেন। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারীর রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আমরা সবাই এটা পার্মানেন্ট সলিউশন করাই দিব। আজকে ডেটে আমরা কিন্তু স্যার কোনো আন্দোলনের পক্ষে না, এর আগে এক দুবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি স্বাস্থ্যমন্ত্রী ওনার কাছে আমরা লিখিত ডেপুটেশন দিয়েছি যে আমরা ওনাদের সাথে দেখা করতাম। দেখা করে আমাদের যে দাবি দাবা আছে যে আমরা যারা জীবন বাজি রেখে ডিউটি করছি, আমরা সবাই মানে নিজের লাইফ ফুলিয়ে ডিউটি করছি, তো আমাদের একটা কিছু আমাদের যে কইনা গভর্নমেন্টের কাছে আমাদের সরকারি চাকরি দিতে দিব। আমাদের কন্ট্রাক্ট বিচুল আজকে ডেটে আপনারা বিভিন্ন মাল্টিপেশনাল সুপার হসপিটালের মধ্যে লোক ঢুকাইতেছেন, তারপর বিভিন্ন হসপিটালের মধ্যে কন্ট্রাক্ট বিচুল ইভেন আমাদের কিন্তু স্যার যারা আমরা করোনার দুঃসময় ডিউটি করছি 160 জন স্টাফ, 60 জন আমাদের অর্ডার কপিও স্যার আমাদের কাছে আছে। এখন স্যার আমাদের স্যার যাতে আমরা যারা আছি স্যার এবং আমাদের অনেকে স্যার যারা অনেক সিনিয়র স্যার প্রেশার দ্বারা তারা স্যার আমরা স্যার যারা জীবন বাজিয়ে ডিউটি করছি এখন তো স্যার শুনতেছি একটা ফাইল বিক্রি করছেন 300 কত তো স্যার আপনারা জিনিসটা যদি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন করেন, মাননীয় মুখ্যমন্ত্রী যদি দেখে, কারণ আমরা তো স্যার কোনো দলের না, কোনো রাজনৈতিক দলের কিছু না, আমরা তো স্যার শুধু স্টাফ নার্স, আমরা স্টাফ নার্স স্যার, আমরা কোনো দলের না স্যার। আমরা নাই স্যার, আমাদের যদি ওইখানে আমরা 3 মাস কন্ট্রাক্ট বিচুল করে আপনারা ঢুকাইছেন, তারপর আবার 3 মাস আমাদের বাড়াইছেন, এমন করে করে আমরা 1 বছর পরে পুরো ছাঁটাই করে দিয়েছেন স্যার আমাদের। এখন আমরা কেউ কোনো নার্সিং হোমে কি দাবি নিয়ে আসছে স্যার, কিছুক্ষণ আগে কোভিড প্যান্ডেমিক পিরিয়ডে নার্সিং অফিসারে যারা বিভিন্ন হাসপাতালে বিভিন্ন কোভিড কেয়ার সেন্টারে যারা কাজ করছে, তাদের মধ্যে অনেকে বিভিন্নভাবে সরকারি ইয়েতে তারা অ্যাবজর্ব হয়েছে। যেই পার্টটা যারা সরকারি কোনো কিছুতে টিল ডেট অ্যাবজর্পশন যারা পায়নি, তারা কয়েকজন আমাদের কাছে আইছে। তো তারারে আমরা যেটা দপ্তরের তরফ থেকে করা হয়েছে যে তারা যা ডকুমেন্টস আছে তারা যাতে দেয় জমা দেয় আজকের দিনে, টোটাল তারা কজনে মোটামুটি 160 জনের মতো হয়তো বা। তো তারারে এটাই আশ্বস্ত করা হয়েছে যে তারা যাতে সব কাগজপত্র অ্যাকর্ডিংলি জমা দেয়। অফিসিয়াল প্রসিডিউর যা যা আছে আমাদের দপ্তর থেকে করা হবে। আপনার নলেজে কি তাদের জন্য আগে আপনার নলেজে ছিল যে এরকমও লোক আছে যে তারা করে গেছে? না, এটা তো বেসিক্যালি এটা তো মানে নার্সিং অফিসার তারা তো কন্টিনিউয়াস প্রসেস, তারা পাস করে বাড়িটাছে বিভিন্নভাবে তারারে মানে দপ্তর নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ করাও হইতেছে। কোনোটা কন্ট্রাকচুয়াল বেসিসে, কাউরে রেগুলার বেসিসে। এখন যারা আইছে ওনারা কোনোখানে নিয়োগ ওনারা পাইছে না, যার লিগে ওনারা আইছে। তো অ্যাকর্ডিংলি ওনারা কওয়া হয়েছে যে যারা তারা অ্যাপ্লিকেশন যাতে জমা দেয়, আর আমরা অফিসিয়াল করেসপন্ডেন্স যা যা লাগে ইন ফেভার অফ দেম আমরা সব কিছু করি। তারা বলছে যে